দত্তফুলিয়া রানীমায়ের শোভাযাত্রায় গিয়ে এইগুলো কেমন প্রাণীর সাথে দেখা হয়ে গেল আমার হঠাৎ করে। গতকাল রাত্রি 7:30টার সময় বাড়ি থেকে রেডি হয়ে টোটোতে করে আমি এবং আমার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দত্তফুলিয়া রানীমায়ের শোভাযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, সেই কারণে দত্তফুলিয়া পৌঁছানোর সাথে সাথেই দেখতে পারলাম আমরা পৌঁছানোর অনেকটা আগে থেকেই রানীমায়ের শোভাযাত্রা শুরু হয়ে গেছে। পেছনের দিক থেকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল, তাই তো আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় আমাদের সামনে পড়েছিল রানীমায়ের এই মুহূর্তটি। রানীমায়ের মূর্তিটি একদম শোভাযাত্রার শুরুতেও না আবার শেষেও না, মিডিল পজিশন বরাবর রাখা হয়েছিল, তাই তো আমরা চলে এসেছিলাম একদম শুরু থেকে দেখার জন্য। রানীমায়ের শোভাযাত্রার একদম শুরুতেই ছিল আমাদের ভারতের মানচিত্র এবং দেশের জাতীয় পতাকা, যে বিষয়টি একটি সুন্দর লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এরপর থেকেই শুরু হয়েছিল আমাদের রানীমায়ের শোভাযাত্রার একের পর এক বিশেষ আকর্ষণ। এর মধ্যে সর্বপ্রথমে ছিল বেশ কিছু ট্রেন্ডিং পুতুল, যে পুতুলগুলি রাস্তায় নৃত্য করে করে সমস্ত দর্শকদের বেশ ভালো এন্টারটেনমেন্ট দিচ্ছিল। আর এরপরের থেকে শুরু হয়েছিল আরো বিশেষ আকর্ষণীয় কিছু জিনিস, আর সেই আকর্ষণীয় জিনিসটা তো তোমরা এখন ভিডিওর মধ্যেই দেখতে পারছো। যদিও এই বিষয়টা থেকে পাশে দাঁড়িয়ে থাকা কিছু দর্শক ভয় পাচ্ছিল, আবার অনেকে বেশ মজাও নিচ্ছিল। শুধুমাত্র আমি না, তোমরাও জানো যে এই কস্টিউমের ভিতরেই কিন্তু আছে আমার আর তোমার মতোই একজন সাধারণ মানুষ, যে এই কস্টিউমটা পরে সকল মানুষদেরকে এন্টারটেনমেন্ট করছিল। এই বিষয়টা কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই আকর্ষণের পিছনে ছিল আরেকটি বিশেষ আকর্ষণ। ঠিক যেভাবে সেজে এরা রাস্তার উপরে নৃত্য করছে, আমার সঠিক মনে নেই, হয়তোবা এই নৃত্যগুলিকে ছৌ নৃত্য বলে থাকে। আর এই নৃত্যের পেছনেই ছিল 25তম বর্ষে পদার্পণকারী আমাদের নদিয়া জেলার দত্তফুলিয়া অঞ্চলের আলোড়ন সংঘ ক্লাব কর্তৃপক্ষের তৈরি এই বছরের রানীমায়ের মূর্তি। আর রানীমায়ের মূর্তির ঠিক পেছনেই ছিল প্রায়শই 30 থেকে 40 জন ঢাকি, যারা লাইন দিয়ে রানীমায়ের এই শোভাযাত্রায় খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। রানীমায়ের পেছনে ছিল ঢাকের বাজনা এবং তার পেছনের থেকেই শুরু হয়েছিল আমাদের বিশেষ আকর্ষণ, মানে ডিজে। প্রথম বক্সের পিছনে ছিল সমস্ত মহিলারা এবং আলোড়ন সংঘের সমস্ত কমিটির সদস্যরা লাইন দড়ি দিয়ে কিন্তু সমস্ত মহিলা এবং মেয়েদের খুব সুন্দরভাবে রানীমায়ের এই শোভাযাত্রায় আনন্দ করার ব্যবস্থা করে দিয়েছিল, যাতে তাদের আনন্দের সময় কোনো রকম বাজে মস্তিষ্কের ছেলে পেলে অথবা বাজে চিন্তা ভাবনার ছেলেরা তাদেরকে বিরক্ত করতে না পারে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর মহিলাদের পেছনে ছিল ডগর বাজনার আরেকটি টিম। এই ডগর বাজনা টিমের শেষে, অর্থাৎ রানীমায়ের শোভাযাত্রার একদম শেষ প্রান্তে কিন্তু ডিজে লাইটের পেছনে ছিল আমার মতো সমস্ত ইয়ং জেনারেশনের দাদা ভাইয়েরা, যারা রানীমায়ের শোভাযাত্রায় খুব সুন্দর আনন্দ করছিল গানের তালে। আমিও আমার বন্ধুদের সাথে বেশ ভালোই এনজয় করেছিলাম রানীমায়ের শোভাযাত্রায় গিয়ে। রানীমায়ের কৃপাতে আমি এই বছরই প্রথম গেছিলাম দত্তফুলিয়া রানীমায়ের শোভাযাত্রায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত। রানীমায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো। ফিরে আসবো আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে।